আমি একদিন এক জায়গায় যাইতে গিয়ে রাত 3:30 বাজে মাহফিল থেকে আসি, গাড়ি থামায়া যেই দেখছে আমি নামায়া 3-4 জন আমার পুলিশগুলি আমার এগুলো টিপের ধরলে, এটি বলে বম বান্ধা। তা যদিও খারাপ লাগতেছে, তা আমার তো রাত জায়গার শরীর, তো পুলিশের হাত একটু আরামও লাগতেছে, কিন্তু আমার পাশা ডাইরেক্ট বাতাস বেড়াইতেছে, কোনো ভেজাল নেই, বুঝছেন না? এটা বলে বম বান্ধা। আরেকদিন এক বক্তাকে ফোন করলাম, কি মাহফিল কোথায় করলি? রাত্রে 12, 2টা, 2:30, 1টা, 1:30। অনেক সময় আমরা শীতের সময় কমপক্ষে 4-5 জন করি বক্তা প্রতি রাত্রে, নাহলে 1-2 রাত পর পর এটি যোগাযোগ চতুর্মুখী, তো একসাথে আসি। ওটি আলামিন হোটেল, হোটেল চাটা খাই, এটি দেখা সাক্ষাৎ হয়, এর কি ঠাট্টা হয়। এরকম কিছু স্পট আছে নাটোরের মধ্যে, ওই বিসমিল্লা হোটেল ওটা আছে। তা এখানে এক বক্তা ফোন করলাম, কিরে করে ওয়াজ করলি? বলে ভাই 3-4 দিন থেকে যাওয়ার পাইনি। কেন? বলে পুলিশ মাহফিল থেকে আসতে গিয়ে রাত্রে গভীর রাতে আমাকে চেক করতে গিয়ে মাহফিল থেকে আসার সময় আমার জাঙ্গির ভিতরে হাত দিয়ে ও 2টিও টিভি দিছে। হাসলেন আপনারা? তখন তো আল্লাহ ছাড়া কেউ নেই। কথাটা কত বড় নোংরা! বলে ওটা ভুলে গেছে, আমি আর হাঁটতে পাই না, মাহফিল যাওয়া দূরের কথা, জোরে কথা বললেই ব্যথা লাগে।